নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। আইএফএসএল ফাইনালের পর সুপার কাপেও ইস্টবেঙ্গল জিততে ব্যর্থ এবং ইস্টবেঙ্গল সভ্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ। অনেক আশা জেগেছিল সুপার কাপ হয়তো ইস্টবেঙ্গল জিতবে, কিন্তু সেই ফাইনাল গিয়ে ইস্টবেঙ্গল হোঁচট খেলো এবং টাই ব্রেকারে। তো প্রতিবার ইস্টবেঙ্গল কেন এরকমভাবে হেরে যাচ্ছে, বিশেষ করে টাই ব্রেকারে একদম বিফল হয়ে যাচ্ছে। তো ইস্টবেঙ্গলের পুরো টিম যদি দেখি, গোলকিপিং করছেন প্রফুয়ান সিং গিল, তিনি যথেষ্ট ভালো মানের গোলকিপার। এবং ডিফেন্স লাইন যদি দেখি, ডিফেন্স লাইন চুনডুঙ্গা, রাকিব এবং জয়গুপ্তাও আসছেন, সাথে কেভিন সিভিলে, আনোয়ার আলী। তো ডিফেন্সও যথেষ্ট ভালো খেলেছে সুপার কাপে এবং আটো ছিল। এরপরে যদি মাঝমাঠে যাই, মাঝমাঠে বিপিন সিং, নাওরেম মহেশ সিং, এদিকে মিগুয়েল ফেরেরা, রাশিদ এবং সাউল ক্রেসপো। তো ইস্টবেঙ্গলের মাঝমাঠও যথেষ্ট ভালো ছিল এবং তারা ভালো পারফরমেন্স করেছে। এবার যদি আমি যাই অ্যাটাকিং থার্ডে ছিল হিরোশি ইবুসুকি, যিনি পুরোপুরি ব্যর্থ এই সুপার কাপে। এই পুরো ইস্টবেঙ্গলের যদি অ্যাটাক বলা হয় সুপার কাপে, একটি মাত্র গোল পেয়েছে। তো অ্যাটাকিং থার্ডে ল্যাক করেছে, ইস্টবেঙ্গল গোল করতে পারেনি, সেই জন্যই কিন্তু সুপার কাপ হেরেছে। কারণ এই যে খেলা ফাইনাল হয়েছিল এফসি গোয়ার সাথে, ইস্টবেঙ্গলের কিন্তু অনেক আগে ম্যাচটি বের করে নিয়ে আসা উচিত ছিল। যেরকম তারা চান্সেস ক্রিয়েট করেছে, কোচের দোষ দিলে হবে না। কোচ স্ট্র্যাটেজি তৈরি করে, কোচ গিয়ে গোল করবে না, গোল করতে হবে প্লেয়ারদের এবং বিশেষ করে স্ট্রাইকারকে। এই হিরোশি ইবুসুকি না গোল করতে পেরেছে, না কোনো অ্যাসিস্ট করতে পেরেছে যে গোলের সুযোগ ক্রিয়েট করবে। তো এরকম যদি স্ট্রাইকার হয় তো সুপার ক্যাপ্টেন আইএসএলেও কিন্তু ভরাডুবি হবে ইস্টবেঙ্গলে গোল না করার কারণে। ফুটবলের শেষ কথা হচ্ছে গোল, গোল করো, গোল বাঁচাও। তো সেখানে ইস্টবেঙ্গল গোল বাঁচাতে পেরেছে কিন্তু গোল করতে পারেনি, এই জন্য ইস্টবেঙ্গল প্রতিভা হারাচ্ছে। আর প্রফুয়ান সিং গিল, সেই গোলকিপিং হিসেবে ভালো, গোলকিপার হিসেবে ভালো, কিন্তু টাই ব্রেকারে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট নেতিবাচক। আমি যদি বিশাল কাইতের সাথে তার তুলনা করি, বিশাল কাইত এরকম প্রচুর ম্যাচ আছে মোহনবাগানকে একার হাতে টেনে বার করে দিয়েছেন, সেখানে প্রফুয়ান সিং গিল সেভ করেছেন, কিন্তু তার তুলনায় সে যদি 100 হয়, প্রফুয়ান সিং গিল হবে 30 কি 40, এরকম ব্যাপার। তো ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্কে অবশ্যই ভাবা উচিত পুরো ব্যাপারটা নিয়ে। ইবুসুকিকে কেন আনা হয়েছে, কে এনেছে, সেটাই এখন জানার বিষয়। অ্যালভিটো ডিকোনা তার ইন্টারভিউতে বলেছেন যে ক্ষেপের প্লেয়াররা এর চেয়ে ভালো খেলে, এবং তিনি অনেকটাই সত্যি কথাই বলেছেন। আমাদের দেশীয় প্লেয়ার জেসিন টিকে, ডেভিড, এদের কবে সুযোগ দেবে? সে যদি ব্যর্থ হয় তাদেরকে দেখাও, তারা আর কীভাবে নিজেদেরকে প্রমাণ করবে? অবশ্যই তাদেরকে চান্স দেওয়া উচিত। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।